এখন হজ করতে পারে নাই, হজ ফরজ ছিল, বুড়া হয়ে গেছে অথবা লোকটা মারা গেছে, এখন কি করবেন? এক মেয়ে এসে নবীর কাছে এসে বলতেছেন, এক মহিলা অল্প মানে মেয়ে মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার উপরে বৃদ্ধকালে আসার পরে হজ ফরজ হয়েছে। ভালো করে বুঝেন, যখন বুড়া হয়েছে তখন হজ ফরজ হয়েছে, টাকা পয়সা আছে, ছেলেপেলেরা কামাইছে, অনেক বিভিন্ন রকমের, কিন্তু সে নিজে একা বাহনে বসতে পারে না। কথা কি বুঝে আসছে? হজের টাকা পয়সা আছে, হজ ফরজ হয়েছে, স্থির হয়েছে, বসতে পারে না, এমন অবস্থায় আমি কি তার পক্ষে বদলি হজ করলে কি আদায় হবে? নবীজি বললেন, না, অবশ্যই তুমি তোমার বাপের পক্ষে বদলি হজ করো। সুবহানাল্লাহ, সুবহান। এটা কারণ কি? নবী আবার জিজ্ঞেস করেন, আচ্ছা তোমার বাপে যদি ঋণ থাকে, তুমি যদি ঋণটা পরিশোধ করো, তোমার বাপের ঋণ শোধ হবে না? অবশ্যই হবে। তাহলে তোমার বাপের হজেও যদি ফরজ হয়ে যায়, সে যদি না করতে পারে, তাহলে তুমি হজ করলে হজও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ করবেন না? ঋণ আছে, ঋণ যদি সুদ করো তাহলে সুদ হয়ে যাবে, হজ আদায় করলে হজ আদায় হয়ে যাবে। তাহলে বদলি হজের ব্যবস্থা আছে। এখন বদলি হজ কারীরা করাবেন? আমাদের দেশে নিজেই কিছু জানে না, নামাজ নাই, রোজা নাই, অথবা একজন মনে করেন ধরলেন, জামাইরে ধরলেন, নিয়ে ধরলেন, বাবা বদলি হজটা দিনদারি পরহেজগারি, বিশেষ করে পরহেজগার মুত্তাকি সঠিক আলেম উলামা দিয়ে করালেই ভালো, যিনি অনেকবার গিয়েছেন, এই বিষয়ে যার জানা আছে, ভুল ভ্রান্তি হবে না, সঠিকভাবে আদায় করবে, ওই ব্যক্তির জন্য বদলি হজ তারে দিয়ে করানোই এটা ভালো। আর নিজে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, নিজের ছেলে পেলে আত্মীয় যদি ভালো পারে, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে হজের গুরুত্ব এতই বেশি। দেখেন, নামাজের কিন্তু বদলি নামাজ নাই। কি নামাজ কি বদলি আছে নাকি? বাপে অসুস্থ, বাবা তুই নামাজটা পড়ে দে, এরকম বদলি নামাজ আছে নাকি? কিন্তু বদলি হজ আছে। তাহলে হজের গুরুত্ব অনেক। আপনার ফাদার মাদার যদি আল্লাহ না করুক হজ ফরজ ছিল, মারা গেছে, হজ করতে পারে নাই, সন্তানের দায়িত্ব বদলি হজ করানো, নিজে করেন অথবা কাউকে দিয়ে করানো। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ পালন করার, পরিবার সহ পিতামাতা সহ সবাইকে হজ করার তৌফিক দান।